হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি মোটামুটি। যা গরম, আর কালকে সারা রাত বৃষ্টি হয়েছে, কারেন্ট ছিল না, ঠিকঠাক ঘুমও হয়নি। আর আজকে বাড়িতে না কেউ বাড়ি নেই, মাও বাড়ি নেই, ভাইয়ের বউও বাড়ি নেই। তো আজকে সব কাজ আমাকেই করতে হবে, ওই জন্য আজকে একটু সকাল সকাল উঠেছি। আর এখন বাজে 6টা। তো সবাইকে গুড মর্নিং জানিয়ে আর একটা নতুন ভিডিও শুরু করলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর চলো আগে এই উঠোনটা ঝাড় দিতে হবে, কারণ বাসি উঠোন, বাঙালি বাড়ি বাসি উঠোন বেশিক্ষণ রাখে না। এরপর রোদ্দুর উঠে যাবে, তো তারপরে আস্তে আস্তে কী কী কাজ করি সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, তারপরে আমি উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর কালকে তো বৃষ্টি হয়েছিল, অল্প অল্প কাদাও হয়ে গেছে আর কি। তো সেগুলো আমি পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। আর এখানে দেখো অনেকগুলো কি বলবো নোংরা হয়ে আছে, পাতা পড়ে আছে, তো সেগুলো আমি ঝাড় দিয়ে নিলাম। আর দেখো এদিকে আমি ঘরে চলে এসেছি উঠোনটা ঝাড় দিয়ে, আর ঘরটা কি অগোছালো হয়ে আছে। তো আজকে ভাবছি ঘরটারগুলো সবই গোছাবো। এদিকে তোমরা দেখতেই পাচ্ছ কেমন অগোছালো হয়ে পড়ে আছে। তো আগে বাইরের কাজগুলো সেরে আসি, তারপরে ঘরের কাজটা করব। বাইরের কাজ বলতে এই রান্নাঘরটা আছে, রান্নাঘরটা একটু গোবর দিতে হবে আর কি। আর এইখানে থালা বাসন আছে অনেকগুলো, সেগুলোকে ধুতে হবে। আর এই রান্নাঘরটা গোবর দিতে হবে, উনুনটা। তো এটাই করতে হবে। আর আমি না কালকে রান্নাঘরটা ঝাড় দিয়েই রেখেছিলাম, আজকে শুধু গোবর দিলেই হয়ে যাবে। আর তো দেখতেই পাচ্ছ রান্নাঘরটা গোবর দেওয়া হয়ে গেছে। আর এইদিকে থালা বাসন ছিল, সেগুলো আমি জল দিয়ে একটু ভিজিয়ে রাখলাম। আর দেখো উঠোন টুন ঝাড় দিয়ে আমি এবার থালা বাসনগুলো মেজে নেব। তো দেখো থালা বাসন মাজা হয়ে গেছে। আর আমি কড়াই আর হাঁড়িতে মাটি লেপে দিয়েছি, কারণ একটু পরে রান্না বসাবো তাই জন্য। তো দেখো আমি ঘরে চলে এসেছি ঘরটা গোছানোর জন্য। আর সত্যি ঘরটা কি অগোছালো হয়ে আছে, আজ কদিন পরিষ্কার করব ভাবছি, কিন্তু কাজের জন্য করতেই পারছি না। তো দেখো প্রথমে আমি বেড কভারটা তুলে নিলাম। তো তারপরে একটা ঝাড়ু নিয়ে এসেছিলাম, ঝাড়ু দিয়ে আগে যে উপরে বালি ধুলোগুলো পড়েছিল সেগুলো একটু পরিষ্কার করে নিলাম। তো তারপরে আমি বেড কভারটা পেতে দেব। আর এরকম ঘর দুয়ার পরিষ্কার রাখলে না আমার খুব ভালো লাগে, কিন্তু মাঝে মধ্যে আবার কাজের জন্য করতে পারি না। তো তারপরে দেখো ঘরটা পরিষ্কার করে আমি বাইরে চলে এসেছি। আর বাইরের খাটে কিছু জামা কাপড় ছিল, সেগুলো আমি প্রথমে ভাঁজ করে নেব। আর একটা কথা আজকে তোমাদের সাথে শেয়ার করব। এই যে বর্ষার দিনে হালকা বৃষ্টি হবে, এদিকে ফ্যান চালাবো আর কাঁথা গায়ে দিয়ে না ঘুমোতে আমার খুবই ভালো লাগে। এই অভ্যাসটা তোমাদের কার কার আছে কমেন্টে জানিও। তো দেখো আমার সব পুরো পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে বাইরের বারান্দা, ঘর সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এবার শুধু ঝাড় দেব। ঝাড়টা দেওয়ার পরে আমার কাজ কিছুটা হলেও মানে কমপ্লিট হবে, কিন্তু বাকি আরও অনেক কাজ আছে, সেগুলো তোমাদের সাথে পরপর শেয়ার করব। তো দেখো আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন প্রায় 8:30 বেজে গেছে। তো একটু কিছু খেতে হবে সকালে, তাই জন্য দেখো ব্রাশও করে নেব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর দেখতেই পাচ্ছ আমার ঘরটার পুরো পরিষ্কার করা হয়ে গেছে। তো এবার ব্রাশ করতে যাচ্ছি। তো দেখো এই যে টুথপেস্টটা তোমরা দেখছো, এটা না আমার একদমই পছন্দ না, কারণ এটা দিয়ে আমার ব্রাশ করতে একদমই ভালো লাগে না, কিন্তু বাড়িতে এখন এটাই আছে, তো তাই এটা দিয়েই করতে হবে। তো তারপরে দেখো কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাতে, সেটা সকালে খাওয়ার জন্য। আর আমি বাবাকে বলেছিলাম যে আজকে তুমি আর আমি দুজন বাড়িতে আছি, তো একটু চিকেন নিয়ে এসো। তা বাবা আবার একটু চিকেন নিয়ে এসেছিলো। আর এইখানে যে মশলাগুলো দেখছো, এগুলো কিন্তু সব শিলে আমি নিজে হাতে বেটে নিয়েছি। আর দেখো যা যা মশলা লাগে সেগুলো নিয়েছি। আর এখানে একটু তেল আর হলুদ মাখিয়ে মাংসগুলো রেখে দিয়েছি। দেখো আমার চান করা হয়ে গেছে। তো এবার আমি এসছি পুজোটা দিতে। আর আমার না খুব ভালো লাগে এইভাবে ফুল দিয়ে সিংহাসনটা সাজাতে। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আমার না অনেক রকম ফুল হবে, আর এরকম পুজো দিতে খুবই ভালো লাগে। আর
আর এখানে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার আমি যাব রান্না করতে। আর আমি না একা ভিডিও করছি আর একাই কাজ করছি, ওই জন্য তোমাদেরকে অনেকগুলো ভিডিও দেখাতে পারবো না। তো দেখো এখানে চিকেনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে, তারপরে জল দিয়ে দিলাম, একটু সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো তখন দিয়ে দেব একটু মিট মশলাটা দিলে না মাংসটা খুব সুন্দর হয় খেতে। তো দেখো এখানে আমার রান্না হয়ে গেছে। চলো কী কী রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করি। এখানে ছিল গরম গরম ভাত, আর ছিল চিকেন কষা, আর ছিল আলুর বড়া আর বেগুন ভাজা। তো আমি রান্না করতে করতেই বাবা গাছ থেকে আমগুলো পেড়ে নিয়ে এসছে। আমাদের মাঠে যে আম গাছগুলো ছিল অর্ধেক আম চুরি করে নিয়ে গেছে। তো এই আমগুলো বাবা পেড়ে নিয়ে এসছে, কারণ এখন যদি আমগুলো না পেড়ে নিয়ে আসি তাহলে ওগুলোও চুরি হয়ে যাবে। তো বাবা আজকে আমগুলো সব পেড়ে নিয়ে এসছে, আর আমি না তার মধ্যে থেকে একটা আম কেটে খাচ্ছি, কিন্তু আমটা খুবই মিষ্টি ছিল। আর হিমসাগর আমের মতো তো আম হয়ই না। আর এদিকে দেখো 2টো বেজে গেছে, তো আমি বাবাকে খেতে দিয়ে দিয়েছি। আর আজকে কী কী রান্না করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করলাম। আর দেখো আমরা খেতে বসেছি, তখন কি মেঘ করে এসছে, আকাশ পুরো কালো হয়ে গেছে, আর বলতে বলতেই না বৃষ্টি চলে এসছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।